ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে, আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি? বলে না বলে না, বাতিলেরা জেকে বসবে, বাতিলেরা মাথার উপরে চেপে বসবে। আজকে মাহফিল ছিল দুইটা, মাগরিবের পরে একটা, এশার পরে একটা, কিন্তু মাগরিবের পরেরটা আল্লাহর ওলিরা বন্ধ করে দিয়েছে। এখনো এই সময়েও মাহফিল বন্ধ হয়। আল্লাহর রহমত দরকার, আমাদের চোখ দিয়েছেন আল্লাহ, আল্লাহর রহমত হলো দৃষ্টিটা। আল্লাহ চোখ দিয়েছেন, কিন্তু দৃষ্টি যদি না দিতেন, চোখ আছে দেখা যায় না এমন মানুষ আছে না নাই? চোখ ঠিকই আছে কিন্তু দেখতে পায় না, কান আছে কিন্তু শুনতে পায় না, এরকম আছে না নাই? জিহ্বা আছে কিন্তু স্বাদ পায় না, শরীর আছে কিন্তু চলে না, পা আছে কিন্তু হাঁটতে পারে না, হাত আছে কিন্তু ধরতে পারে না। এইগুলোর জন্য আল্লাহর রহমতের দরকার আছে না নাই? একবার একটা সাপ মুরিদ হওয়ার জন্য গেল পীর সাহেবের কাছে, যে বলতেছে পীর সাহেব আমি আপনার মুরিদ হতে চাই। বলল ঠিক আছে মুরিদ হইতে পারবা, তবে দাবি হলো খবরদার কাউরে কামড় দিবা না, যদি পারো তাইলে তোমারে আমি মুরিদ করে দেব, সবক দেব। বলল ঠিক আছে মেনে নিলাম, আমি কাউরে কামড়াবো না। এই ওয়াদা করে মুরিদ হয়ে চলে গেল। পীর সাহেব ওসিয়ত করে দিল যে তুমি সকালে দুপুরে বিকালে বা সন্ধ্যায় জিকির করবা। সাপ ক্ষেতের আইলের পরে শুয়ে, সরিষার ক্ষেতের আইলের পরে শুয়ে জিকির করে। আমাদের আবু জাফর ভাই ঘাস কাটার জন্য গিয়েছে মাঠে, ঘাস কাটতে গেছে কিন্তু রশি নিয়ে যায় নাই। ঘাস কাটার পরে ওই ঘাসগুলো বেঁধে আনবে। সন্ধ্যা সূর্য ডুবু ডুবু অন্ধকার ঘনিয়ে এসেছে, কিছুই দেখা যায় না। কি পাওয়া যায়, কি দিয়ে ঘাস বাঁধবো, এটা খুঁজে না পেয়ে আইলের দিকে দৌড়াদৌড়ি করতে করতে এক পর্যায়ে দেখলো টানটেনে হয়ে পড়ে আছে, কলার খুসার মতো মনে হলো। এইটা আইনে কায়দা করে ঘাস বেঁধে বাড়ি নিয়ে আসছে। নিয়ে আসার পরে যখন খুলে দিয়েছে, ওই সাপ নিজের ঘাড় মার সব ভাঙা শেষ। কাতরাইতে কাতরাইতে পীরের কাছে যেই বলছে পীর সাহেব বেকায়দায় পড়ে গেছি, কি হয়েছে? আমার ঘাড়ের অবস্থা তো শেষ। কেমনে হলো? আপনার সবক নেওয়ার পরে এটা হয়েছে। আপনি আমারে বলেছেন কাউরে যেন কামড় না দেই। আবু জাফর শিবিরের বাইতুল মাল সম্পাদক আজকে ঘাস কাটতে এসেছিল, নিয়মিত তো আসে না, রশি ভুলে রেখে আসছে। এখন রশি পায় না, সন্ধ্যাবেলা কি দিয়ে বাঁধবে? আমারে রশি মনে করে ঘাস বেঁধে বাড়ি নিয়ে গেছে। আমার তো ঘাড় আর পাছা দুইটাই শেষ একসাথে করে। বলল দেখো আমারে যে দোষ দিলা, কারণটা কি? কইল আপনি তো বলেছেন কাউরে কামড় দিবা না। আজকে যদি আমি কামড়টা দিতাম তাইলে তো আবু জাফরের ক্ষমতা ছিল না, আমারে এমন করে রশি বানায় ঘাস বেঁধে নিয়ে যায়। পীর সাহেব বলল তোমারে কামড়াইতে নিষেধ করেছি, কিন্তু তোমারে ফোঁস করতে তো নিষেধ করি নাই। একটু যদি ফোঁস করতে তাইলে দেখতে আবু জাফর মাঠ থেকে দৌড় দিয়েছে, নিজের কাপড়ের খবরও ঠিক থাকতো না। ঠিক না ঠিক? এই জন্য মাঝে মাঝে ফোঁস করার দরকার আছে না নাই? জবানটাকে খরচ করার দরকার। জবান যদি খরচ না করেন, বাতিলেরা জেকে বসবে, বাতিলেরা মাথার উপরে চেপে বসবে। আজকে মাহফিল ছিল দুইটা, মাগরিবের পরে একটা, এশার পরে একটা, কিন্তু মাগরিবের পরেরটা আল্লাহর ওলিরা বন্ধ করে দিয়েছে। এখনো এই সময়েও মাহফিল বন্ধ হয়। যারা দাঁড়ায় আছে ওরা এনার্জি ভালো, এই জন্যই বসবে না। ওদের বললেও বসবে না, না বললেও বসবে না। বসার কথা বললে অনেকে আবার রাগ করে চলে যাবে, তার থেকে ভালো দাঁড়ায় শুনুক, অসুবিধে আছে। আর যারা ক্লান্ত হয়ে যাবে এক সময় বসবে পাটিতে, ওই যে বৃষ্টি পড়ে কুয়াশা পড়ে ভিজে যায়, আমাদের ভাই শুকানোর জন্য কাজ করছে। কোরআনের মাহফিলের ইজ্জত হলো, আদব হলো বসা। আমার রব বলেছেন ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার আল্লাহ বলছেন যখন তোমাদের সামনে
কোরআন দিয়ে বলা হয়, যখন তোমাদের সামনে কোরআন থেকে বলা হয়, যখন তোমাদের সামনে কোরআন জানানো হয়, তখন তোমরা চুপ থাকবে এবং হৃদয়ের কান দিয়ে শুনবে, যাতে করে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হতে পারে। আল্লাহর রহমত আমাদের দরকার আছে না নাই? আল্লাহর রহমত দরকার। আমাদের চোখ দিয়েছেন আল্লাহ, আল্লাহর রহমত হলো দৃষ্টিটা। আল্লাহ চোখ দিয়েছেন, কিন্তু দৃষ্টি যদি না দিতেন, চোখ আছে দেখা যায় না এমন মানুষ আছে না নাই? চোখ ঠিকই আছে কিন্তু দেখতে পায় না, কান আছে কিন্তু শুনতে পায় না, এরকম আছে না নাই? জিহ্বা আছে কিন্তু স্বাদ পায় না, শরীর আছে কিন্তু চলে না, পা আছে কিন্তু হাঁটতে পারে না, হাত আছে কিন্তু ধরতে পারে না। এইগুলোর জন্য আল্লাহর রহমতের দরকার আছে না নাই? আল্লাহর রহমত আছে বলেই কথা বলতে পারি। আল্লাহ যদি রহম না করতেন, অনেকের সুন্দর সুন্দর মানুষ। কয়দিন আগে সিরাজগঞ্জে যাচ্ছি মাহফিলে, পথ চিনতে পারছি না, একজনকে জিজ্ঞাসা করলাম, ভাই এই রাস্তা কি অমুক জায়গায় গেল, এই রাস্তা দিয়ে কি ওই জায়গায় যাওয়া যাবে? আর একজনের ডাকতেছে, মানে আমি কি বলেছি ও বোঝে নাই, আর ও বুঝেছে যে আমি এর বুঝাইতে পারবো না, এই জন্য আর একজনের ডেকে দিচ্ছে। সত্য ঘটনা বলছে, এই মাসের ঘটনা। মানে হুজুর কি জিজ্ঞেস করে এসি শোন। ভাইয়ারা আমার, জবানটা দিয়েছেন কে? আল্লাহ জবান দিয়েছেন, এটাই আল্লাহর রহমত। সব আছে, জিহ্বা আছে, চোখ আছে, কান আছে, নাক আছে, হাত আছে, শরীর ভিতরে যা কিছু দরকার, কিডনি ফুসফুসে সব আছে, হৃদয় আছে, কলিজা আছে। কিন্তু ভাইরা আমার, জবানটা যদি না দেয়, এসব এখনো লাগাইতে হবে, এটা ভাইরা আমার, জবানটা যদি আল্লাহ না দিতেন, তাইলে কি করতেন? আমার মতো মানুষকে এখানে দাওয়াত করে কি আনতেন? আপনারা আনতেন? সব আছে কিন্তু জবান নাই, কথা বলতে পারি না, কথা বলার সক্ষমতা আল্লাহ দেয় নাই। এই জন্য জবানটা হলো আল্লাহর রহমত। আমার যুবকেরা যারা চুলের কুত্তা কাটিং দাও, এই চুলটাও দিয়েছেন কে? কথা কয় না। মনিটরটা একটু বাড়াই দেন, চুলটা দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন এই চুল দিয়েছেন। চুলের যে আপনি ফ্যাশন করেন, অ্যাকশন মারা কাটিং করেন, যে কাটিং দেখে আপনার নায়িকা পাগল হয়ে যায়, বলে তোমার চুলের কুত্তা কাটিংটা খুব ভালো লাগে। ও বাবা, আছে না নাই? তোমার চুলের এই কাটিং কত ভালো লাগে, শাহরুখ খানের মতো কাটিং করেছো তুমি, শাকিব খানের মতো কাটিং। এই যে কাটিংটাও দেওয়া যায়, এইটা এই চুলটা দিয়েছেন কি? চুলের যে কাটিংটা দাও, এই কাটিং দেওয়ার পরে 2 রাকাত শুকরানা নফল আদায় করা দরকার আছে না নাই? আল্লাহ তুমি যদি চুলটা না দিতে, তাইলে আমারে সবাই টাকলা কবির বলতো, ঠিক না বেঠে? আমার বয়সটা আরো বেশি দেখা যেত। এই যে চুলটা যদি না থাকতো, তাইলে আপনারা দেখতেন কবির বিন সামাদের বয়সটা আরো অনেক বেশি। একটু টাক পড়ে গেলে কম বয়সী মানুষটারও বেশি বয়সী দেখা যায়, ঠিক না বেঠে? এই জন্য চুলের যে কাটিং দাও, ওই কাটিং এর পরে আবার 2 রাকাত নফল নামাজ, শুকরানা নফল আদায় করা দরকার। আল্লাহ তুমি আমার এই চুলের কাটিং করতে দিয়েছো। আল্লাহ রাব্বুল আলামিন যদি ক্যান্সার নামক রোগটা দেয়, মাত্র কয়বার? 1 বার 2 বার ভ্যাকসিন দিলে চুল, তারপরে বগলের লোম, তারপরে আরো অনেক জায়গার লোম সব পড়ে যায়। কথা কয় না? পুরো সব জায়গা টাক হয়ে যায়, দাড়ি টাড়ি পড়ে যায়, তাই কইছি। হ্যাঁ, তাইলে বোঝেন, এখন বোঝেন আপনারা। এই জন্য শুকরানা নফলের দরকার আছে না নাই? আল্লাহ তুমি রহম করেছো, তুমি আমার এই সুযোগটুকু দিয়েছো, তা না হলে আমার কি হতো? ঠিক না বে ঠিক? আলহামদুলিল্লাহ, চোখটা দিয়েছেন বলেই আপনি দেখতে পারেন, আপনি চয়েস করতে পারেন। মেয়ে দেখে পছন্দ হয় না, চোখ না দিলি তো যেটা দিত ওইটা নিয়ে চলে আসতে হতো। মেয়ে মানুষ না ছেলে মানুষ, এও দেখার সুযোগ পাতিস না, কথা কয় না? চোখটা দিয়েছে বলেই তো এত চয়েস করেন। ও একটার সাথে লাইন মারার পরে ওইটা আর ভাল লাগে না, আর একটা, ও মা এটা তো আর একটু ভালো। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি।
ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা আল কোরআন পড়ে না, ওয়াল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। আগের সময় প্রেম করিলে আমার মুরব্বীরা বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি? বলে না বলে না, বাবু তুমি কি খেয়েছো পাখি? না এখনো খাইনি, ও দুধ খাবে।